তাকে আমরা এসেছি নেভার মাইন্ডের গ্র্যান্ড প্রিমিয়ারে। তো এখানে শুভ্রজিৎ দা অভিনয় করেছেন, তো ওনার থেকেই জেনে নেব এই মুভি সম্পর্কে। চৈতালির ছবি এবং মুভি সম্পর্কে কিছুই বলার এখন যাবে না, কারণ আজকে প্রথম দেখানো হবে ছবিটা। একটা গল্প, একটা নেভার মাইন্ড একটা বারের নাম, সেখানে এসে কয়েকটা গল্প একসঙ্গে মেশে, এটাই মূল ব্যাপার। কিন্তু সেই মেশাতেই বিভিন্ন চরিত্রের পরতগুলো আস্তে আস্তে উন্মোচিত হয়। আর আমার চরিত্রটা চৈতিদি প্রথম কাজ, আমি চৈতিদির সঙ্গে অজস্র কাজ করেছি, যার মধ্যে আমার যেটা একটানা কাজ 100টার বেশি স্টেজ করেছি আমরা রক্তকরবীতে, চৈতিদি নন্দিনী, আমি বিশ্বপাগল। তো সেই আন্ডারস্ট্যান্ডিং থেকে এই ছবিতে একজন ভালো অ্যাক্টর যখন, একজন ভালো অভিনেত্রী যখন ডিরেক্টর হন, আমাদের খুব সুবিধা হয়, আমার মতো অভিনেতাদের সেটা তো সুবিধে হয়েছেই। তারপর ঋতুদির মতো যদি প্রডিউসার থাকে তাহলে আরও সুবিধা হয়। তো সবটা মিলিয়ে আমি একটা খুব ভালো সময় কাটিয়েছি এবং প্রাণের আরাম হয়েছে বলতে পারি ছবিটা করতে গিয়ে। বাদবাকিটা আজকের থেকে দর্শক বলবেন কেমন হচ্ছে। যে এর আগেও তোমার অন্য কাজেরও আমি ইন্টারভিউ নিয়েছিলাম, তো এই কাজটা সেইগুলোর থেকে কি আলাদা? না, আলাদা, সমস্ত কাজই আলাদা আমার কাছে। চরিত্রগুলোতে আলাদা আলাদা করেই আমি চেষ্টা করি দর্শকদের সামনে তুলে ধরার, সেটা ডিরেক্টরের সাহায্য নিয়ে। অবশ্যই স্ক্রিপ্ট রাইটারদের একটা মানে মুখ্য ভূমিকা থাকে তার মধ্যে, তো আলাদা করার চেষ্টা করেছি। তবে এই চরিত্রটার ক্ষেত্রে আমি বলতে পারি যে এই চরিত্রটা আমার জীবনের খুব কাছাকাছির একটা চরিত্র, প্রায় আমার একটা সত্তার মধ্যে রয়েছে, সেইটাই এখানে এই সিনেমাটায় একটা অন্যরকম পাওয়া। আচ্ছা, তো তোমার মানে কি মনে হয় যে এইখানে যখন চরিত্রটা যখন করেছিলে, তোমার কেন মনে হয়েছিল এই চরিত্রটা তোমার জন্য পারফেক্ট ফিট? সেটা বলতে গেলে আমার গল্প বলতে হয়, কিন্তু আমার গল্প বলার মানে এক্ষুনি গল্পটা বলা যাবে না। আমি বললাম যে আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে এবং সেই জীবনের সঙ্গে জড়ানো যে অংশটা, সেই পোর্শনটা করতে আমার খুব ভালো লেগেছে। আর এখানে তোমার মানে প্রিপারেশন কিভাবে নিয়েছিলে এই চরিত্রটা করার জন্য? প্রত্যেকটা চরিত্রের জন্য ডিরেক্টরের সঙ্গে কথা বলা এবং স্ক্রিপ্টটা ভালো করে পড়া। আমি স্ক্রিপ্টের ওপর খুবই বিশ্বাস রাখি এবং সেই চরিত্রটা হয়ে উঠতে গেলে যা যা প্রয়োজন আমাদের অভিনেতাদের, সেগুলো করেছি। মানে রিসার্চ করেছিলে চরিত্র? হ্যাঁ, মানে এটা নিয়ে বলতে গেলে এখন এটা তো 1 মাসের, তুমি যে প্রশ্নটা করলে তার উত্তরটা 1 মাস ধরে দিলেও শেষ হয় না। অবশ্যই প্রস্তুতি নিয়েছি, না নিয়ে কি করে আমি চরিত্রটা করবো। আর দর্শকরা কাল থেকে দেখতে পাবে? হ্যাঁ, একদম। আমি বলবো দর্শকদের যে অবশ্যই হলে এসে ছবিটা দেখুন, আমাদের সকলের পরিশ্রম সার্থক হবে। আচ্ছা, তো দর্শকরা তো নিরাশ তো হবে না? এত ভালো কনসেপ্ট তুমি বললে। দেখো, আমরা শিল্পী, আমরা সবসময় আশা নিয়েই কাজ করি। আমরা তো সবসময় আশা রাখি দর্শকরা নিরাশ হবেন না। নিরাশ কেন হবে না? আমরা প্রাণ দিয়ে কাজ, মন দিয়ে কাজ করেছি, তো নিশ্চয়ই ভালো লাগবে। এবং আমার ভালো লাগাটা আমি আমার কাজে প্রকাশ করেছি, আশা করি দর্শকদেরও ভালো। তো একটা খুবই ভালো মুভি আমরা সব নিকটবর্তী প্রেক্ষাগৃহে দেখতে পাবো। একদম, নিশ্চয়ই। ওকে, থ্যাংক ইউ।